ডেডলাইন ইশার যোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দপ্তরে আজকে এসএসসির চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাতের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রাত যত গড়িয়েছে ততই তাদের আন্দোলনের ঝাঁজ বেড়েছে। দেখুন সেই ছবি। এই যে মিরর কপিগুলো রয়েছে সেগুলো আপনি উদ্ধার করে আপলোড করে দেন। পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী। অনেক ছেলে খেলা করেছেন, অনেক ভয় দেখিয়েছেন। আপনার ধমক চমকে বাংলার যোগ্য থেকে যোগ্যতম শিক্ষকরা বিন্দু মাত্র ভয় পায় না, এটা আপনাদের বলে রাখি। মুখ্যমন্ত্রী যার কথা ছাড়া এ রাজ্যের একটা গাছের পাতাও নড়ে না, একটা বাথরুম উদ্বোধনও হয় না, তার SBIB আছে, তার নাকের ডগায় বসে ওই যে মিনিস্টার পার্থ চ্যাটার্জি এখন জেলের গারদে ভাত খাচ্ছে। তিনি কোটি কোটি টাকার চাকরি বিক্রি করে দুর্নীতি করেছে। এখন পরীক্ষার নাম করে প্রশ্নপত্র পাইলট করে করে উত্তরপত্র সহ অযোগ্যদের বাড়িতে পাঠানোর একটা গভীর ষড়যন্ত্র করেছে। আমরা যোগ্যরা আমাদের রক্ত দিয়ে হলেও, আপনাদের বলে দিয়ে আমরা নিরস্ত্র শিক্ষক, আমাদের রক্ত দিয়ে হলেও মুখ্যমন্ত্রীর এই ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। ডেডলাইন দিয়েছিলেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন যে করা হবে এই যোগ্য তালিকা প্রকাশ, কিন্তু ডেডলাইন ইশার যোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। রাত গড়িয়ে ভোর হয়ে গেল, এখনো এসএসসি দপ্তরের সামনে চাকরিহারারা। শিক্ষাকর্মীদের কোনো বিরোধ নেই, সুতরাং এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন। ঘড়ির কাঁটায় রাত 2:30টে এসএসসি ভবনের সামনে ঠিক একইভাবে বিক্ষোভ অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এসএসসি ভবনের যে গেট, সেই গেটের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। ঠিক যেভাবে পুলিশ সন্ধ্যেবেলা থেকে মোতায়েন ছিল, মাঝরাত ঘড়ির কাঁটা রাত 2:30 বেজে গেলেও একই রকমভাবে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এসএসসি ভবনের গেটের বাইরে। এবং এসএসসি ভবনের ভেতরে এসএসসি চেয়ারম্যান এবং এসএসসির অন্যান্য আধিকারিকরাও এখনো পর্যন্ত এসএসসি ভবনের মধ্যেই রয়েছেন, তারা বেরোতে পারেননি। এবং বাইরের ছবিটা আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত যে ছবিটা দেখাচ্ছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা স্লোগান শাউটিং করছেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ চাইছেন। তাদের দাবি, তারা তাদের সিদ্ধান্তে একেবারে অনড়। যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, OMR শিটের মিনর কপি প্রকাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত না তাদের দাবি মানা হবে, ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য এই এসএসসি ভবনের বাইরে তাদের এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। রাত 2:30 ছবিটা দেখে বোঝার উপায় নেই যে ঘড়িতে রাত 2:30 বাজে। দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলায় এখানে এই আন্দোলন উত্তাপ এখানে ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে সন্ধ্যে থেকেই যে আন্দোলন উত্তাপের তাপ এখানে ছড়িয়ে পড়েছিল। যত রাত বেড়েছে, যত রাত গড়িয়েছে, ততই এসএসসি ভবনের বাইরে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের ঝাঁজ বেড়েছে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে তার নাকের ডগায় বসে পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করেছে সবজির দরে, আমাদেরকে পথে বসিয়েছে। আমরা যোগ্য চাকরিহারারা সংগঠিত হয়েছি। আমাদের হারানো চুরি হওয়া চাকরি ফেরত চাই। তাদের কাছে আমাদের বক্তব্য ছিল, 1 বছর আজকে 22 এপ্রিল 2025, 2024 সালে প্যানেল বাতিল। আজকের যোগ্য অযোগ্যের তালিকা দিন। মুখ্যমন্ত্রীর খাটের তলায় OMR এর মিরর কপিগুলো লুকানো রয়েছে, প্রকাশ করুন। ইতিমধ্যেই যারা অযোগ্য টেন্টেড তাদের টার্মিনেশন করুন। একেবারে ক্ষুদ্র দাবি। মুখ্যমন্ত্রী এত ভয় পায়, সত্যের মুখোমুখি দাঁড়াতে তিনি ভয় পান।
তিনি এটা প্রকাশ করে দিলেই যোগ্য চাকরিহারারা, নিরস্ত্র শিক্ষকরা, শিক্ষিকারা এখান থেকে চলে যাবে। অন্যথায় আমরা আমাদের হকের চাকরি ফিরে পাওয়ার জন্য যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী যেন আমাদের বাধ্য না করেন।